আজকে বাজার গিয়ে কি কি পোষা প্রাণী দেখলাম এবং কোনটার কি দাম সেটা আজকে আপনার সাথে ডিসকাস করব। আশা করতেছি ভিডিওটা সবাই লাস্ট পর্যন্ত দেখবেন। খামারে অনেক কাজ আছে, কাজগুলো সেরে তারপরে যাব বাজারে। এই যে আমাদের উল্টো পাকা মুরগিটা ডিমে বসে গেছে, ওর নাম হচ্ছে লালপরি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করি সকলেই ভালো এবং সুস্থ আছেন। আবারও আসলাম খামারে, আপনাদেরকে দেখাবো আজকে আমাদের খামারে কয়টা ডিম পারছে এবং কে পারতেছে সবকিছু আপনাদেরকে দেখাবো। তো চলেন ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখতে দেখতে এই যে আমাদের সুন্দরী এসে গেছে। সুন্দরী কিন্তু ডিম নিয়ে বসছে, সেটাই আজকে আপনাদেরকে খামারে দেখাবো। সুন্দরীকে বসানো আজকে 4 দিন হয়ে গেছে। আর সুন্দরীকে কিন্তু আমরা 16টা ডিম দিয়ে বসাইছি। আপনাদেরকে ওই দিন লং ভিডিওতে দেখানো হয়েছিল যে ডিম 15টা, তারপরের দিন সকালে কিন্তু আমি আরো একটা দিয়ে দিচ্ছি, সেটা দেখানো হয় নাই। অনেকগুলো ক্লিপস একসঙ্গে করে কিন্তু আমরা দেখাই। তো চলেন যাই, খামারে গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে খামারে চলে আসলাম, এখন দেখাবো ডিমগুলো এবং আজকে কয়টা ডিম পারছে সেটা কিন্তু দেখাবো। সবার প্রথমে এখান থেকে ডিমগুলো বের করে দিতে হবে। আপনাদেরকে বলাই হয় নাই, আমাদের এই দেখেন ডেকে রাখছে, আমাদের লালপরি কিন্তু ডিম পারতেছে, 2টা ডিম পারছে। এইখানে ও নিজেই গর্ত করছে, গর্ত করে ডিম পারছে। ডিম 2টা বের করে দিলাম। তো এই যে জায়গাটা বের করে দিলাম, এখানে এসে আবারও ডিম পারবে। আজকে 2 দিন হয়ে গেছে ও কিন্তু এখানে ডিম পারতেছে, এই যে দেখেন। আর আমাদের হাঁসের বাচ্চাগুলো এসে এগুলোকে ডেকে দেয়, আমি আবার সকালে বের করে দিই। এন্ড এখন যেটা বিষয় হইতেছে, আমাদের কিন্তু মুরগি দিয়ে বসানো, আমাদের কিন্তু মুরগি দিয়ে বসানো 2টা মুরগি দিয়ে বসানো হয়ে গেছে। একটা হচ্ছে আমাদের লক্ষ্মী আর একটা হচ্ছে আমাদের সুন্দরী, যেটা আমি আপনাদেরকে আগে দেখাইলাম। এবং আমাদের লালপুরে যদি কুচে বসে, আমরা আশা করতেছি ওকে আমাদের বেজিং হাঁসের ডিম দিয়ে বসাবো। এইখানে খামারে চলে আসছে, এখন আপনাদেরকে দেখাবো। ডিমগুলো তো বসিয়ে দিছি এই যে। তারপরে আর ডিম পারে নাই। একটা ভাইয়া কমেন্ট করেছিল ডিমগুলো ধুয়ে দিলে হয়তো একটু ভালো হতো। হ্যাঁ, এটা আসলেই ভালো হতো, আমি সেটা কি করি নাই, ধোয়া লাগছিল। যাই হোক না কেন, এখন দেখাবো আজকে আমাদের খামারে কয়টা ডিম পারছে সেটা আপনাদেরকে দেখাবো। এই যে এইখানে দেখেন, আজকে কিন্তু 2টা ডিম পারছে। হ্যাঁ, আজকে 2টা ডিম পারছে। একটা কিন্তু আমাদের পরি পারতেছে, আর আরেকটা কে পারতেছে জানি না, আমি দেখাই আগে আপনাদেরকে। এই যে দেখেন, এই যে একটা ডিম, এই ডিমটা কিন্তু আমাদের রানী পারে, এই কালার ডিম। এবং আমাদের ক্যাম্বেল ক্যাম্বেল হাসিটা যা আছে ও পারে। তো এই ডিমটা কার জানি না, আমরা আলাদা করে রাখতে হবে দেখার জন্য। এন্ড এই যে এই সাদা কালারের ডিমটা তো দেখতে পারতেছেন, এটা কিন্তু ইদানিং আমাদের পরি পারতেছে। এইটা দিয়ে আজকে পরির ডিম হলো 12টা, আমরা 9টা দিয়ে তো বসাইছি। এই যে এইখানে 2টা আজকে পারছে, এখন চেক দিতে হবে কে পারতেছে, আমরা সেটা দেখবো। আর এই যে দেখেন ডিম, তো আর আগের ছিল 2টা, এখানে রেখে দেই, সবগুলোকে এখানে রেখে দিলাম। এই যে দেখেন, আর এটা বসানোর কিন্তু হয়েছে আজকে 4 দিন। এবং আমাদের আগের যে মুরগিটা আছে ওকে বসানোর হয়ে গেছে আজকে 17 দিন। তো এখন আমার খামারের সব পশু প্রাণীদেরকে খাবার দিয়ে তারপরে চলে যাব আমরা বাজারে। এখন আমাদের চীনা হাঁসকে খাবার দিতেছি, রাত্রের শাক রান্না করছিল, সেখান থেকে শাকগুলো আমি বাছট করে রাখছি এবং ওকে শুধু ভাত আর চাউল এবং ধান এগুলোই খাওয়াই। ও কিন্তু চালের গুঁড়োর সাথে যে আমরা আমরা কি মিক্স করে দেই, ভাত মিক্স করে দেই, সেটা কিন্তু খায় না। এই যে দেখেন ওদেরকে খাবার দিছি, আমাদের পাখি লক্ষ্মী সবাই খেয়ে গেছে। এখানে কিন্তু আমাদের যে উল্টো পাকা মুরগিগুলো, একটা ভাইয়া কমেন্ট করে বলেছিল যে এগুলোর দাম কত এবং কোথা থেকে আনছেন। এগুলোর নাম হচ্ছে উল্টো পাকা মুরগি, আমাদের লোকাল ভাষায় আমরা যেটা বলি। অ্যান্ড এগুলো কিন্তু আমাদের বাসায় 3টে না 4টে হবে, আমাদের বাসায় আছে। ওদেরকে আমি একদম ছোট থেকে পালন করছি বন্ধুরা। এদিকে এই যে আপনারা অনেকেই কমেন্ট করে বলতেছেন যে যে আপনারা মুরগির বাচ্চা কেন ফুটান না। তো আমি মুরগির বাচ্চা এই কারণে ফুটাই না, আমাদের এখানে মুরগির বাচ্চা ফুটাইলে একটা বাচ্চাও টিকাইতে পারি না বন্ধুরা। আমাদের এখানে কিন্তু বিড়াল এবং কুকুর মুরগির বাচ্চাগুলো খেয়ে ফেলে। হাঁসের বাচ্চা খুব কম খায়, মানে একদম কমই খায়। হাঁসের বাচ্চা ফুটাইলে অনেক লাভ। অ্যান্ড মুরগির বাচ্চা ফুটানো আরো একটা কারণে, বড় হইতে অনেক সময় লাগে, সেই সময়ে হাঁসের বাচ্চা বিক্রি করার সময় হয়ে যায়, বড় বড় হয়ে যায়, সেজন্য আমরা মুরগির বাচ্চা ফুটাই না। আর এই যে দেখেন এদিকে কিন্তু আমাদের চীনা হাঁসটা খাইতেছে, খাবার দিছি। এই যতগুলো মুরগি দেখতে পারতেছেন সবগুলো এগুলো কিন্তু আমার মুরগি। এবং আপনারা অনেকেই কমেন্ট করে বলতেছেন যে মরকের বাচ্চা নিয়ে আসেন। আমাদের গ্রামে কিন্তু অনেকগুলো মরক, সেগুলো দিয়ে কিন্তু আমাদের মুরগিগুলোর হয়। তার পাশাপাশি আমি 2টা মরকের বাচ্চা কিনছি, হয়তো আপনারা লং ভিডিওতে দেখেছেন এবং শর্ট চ্যানেলেও দেখতে পারছেন। তো আমাদের কিন্তু 2টা মরগের বাচ্চা অলরেডি হয়ে গেছে, সেজন্যই কিন্তু আমি এখন মরগের বাচ্চা আনতেছি না বন্ধুরা। তো যাই হোক না কেন, এখন চলে যাব মার্কেটে। আজকে সবার প্রথমে বাজারে এসে 2টা চীনা হাঁস আবারও চোখের সামনে পড়ে গেল।
যেটা দেখে আমি ভীষণ খুশি। অ্যান্ড এইখানে চীনা হাঁসগুলোর দাম এত বেশি চাইতেছিল কি বলবো, অত্যাধিক দাম চাইতেছে বন্ধুরা, একদম বেশি দাম। আমাদের এই সাপ্তাহিক হাটে বিভিন্ন পোষা প্রাণী পাওয়া যায় এবং এখানে কিন্তু অন্য বাজারের তুলনায় দামের দিক দিয়ে যদি বলি খুবই কম দামে পাওয়া যায় আমাদের এই মার্কেটে। আপনারা সবাই তো জানেনই আমার একটা হাঁসার খুব দরকার, আমাদের হাসিটা একদম প্রস্তুতি নিচ্ছে ডিম পাড়ার জন্য। এদিকে আমি একটা হাঁসা খুঁজতেছি, মনে হচ্ছে হাঁসাটা নিলেই একদম আমরা পুরোপুরি ভাবে সফলতা পাবো। দুইটার দাম অনেক বেশি চেয়েছিল, সেজন্য নিতে পারলাম না। বিক্রি করলে দুইটা একসঙ্গে বিক্রি করবে একটা কন্ডিশন দিয়েছে আমাদের, আর এরকম করে নেওয়া আমাদের পক্ষে সম্ভব না। আমাদের কাছে অলরেডি একটা হাসি আছে, এখন আর একটা হাসির দরকার নাই। বর্তমান পয়সার অনেক ক্রাইসিস, সেজন্য নিতে পারলাম না, সেজন্য দুঃখিত। সামনের সপ্তাহে কিন্তু আমরা আবারও আসবো হাটে এবং এসে দেখবো যদি আমরা আবারও চুনে হাঁস পাই আমরা কিন্তু নিয়ে যাব। তার আগেই বলে রাখি, যদি কেউ চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। আমাদের ছোট্ট খামার যেখানে আমরা বিভিন্ন পোষা প্রাণী পালন করতেছি এবং আগামীতে আমরা আরো বিভিন্ন পোষা প্রাণী আমাদের খামারে ঢুকাবো। রাজহাঁসের বাচ্চা পেয়েছি, সেগুলো একটু বড় হইলে কিন্তু আমাদের বাসায় আনবো। আপনাদের সব আবদারে আমরা এক এক করে পূরণ করতেছি বন্ধুরা। এই যে হাঁসগুলো দেখতে পারতেছো আজকে, আর সঙ্গে এই দুইটা মরগ নিয়ে আসছে, দেখতে অনেক সুন্দর মাশাআল্লাহ, আমার পছন্দ হয়েছিল। অ্যান্ড এগুলো বাড়িতে নিয়ে কি করব, বাড়িতে অনেকগুলো মরক আছে, জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য আমি যে ভিডিওর ক্লিপসটা নিয়ে নিয়েছি। দেখতে অনেক সুন্দর, দেখো এই যে দেখতে কিন্তু খুবই সুন্দর, কালারটাও মাশাআল্লাহ একদম জোশ কালার। এখানে আফসোস একটাই রয়ে গেল, হাঁসটা নিতে পারলাম না। অনেকে হয়তো কমেন্ট করবে হাঁসটা কেন নিলে না, পয়সার এত অভাব, বাজারে কেন গেলে। তো বাজারে গিয়েছিলাম, আমাদের এখানে চীনা হাঁস অনেক কম দামে পাওয়া যায়। এই হাঁসটা বলতেছে 1100 টাকার নিচে দিবেই না, সেই জন্য নিতে পারলাম না। তার জন্যই কিন্তু আমরা বাজার থেকে ফেরত যাইতেছি বন্ধুরা। বাজার থেকে ফেরত গিয়ে বাড়িতে অনেক কিছু দেখানোর আছে আপনাদেরকে, কেউ ভিডিওটা স্কিপ করবে না, ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হইতে চলেছে। আমাদের সব পোষা প্রাণী দুপুরের দিকে বাড়িতে আসবে, আপনাদেরকে সব এক এক করে দেখাবো। তো এই যে হাঁসটাকে রেখে বাড়িতে যাইতে হচ্ছে, অনেক খারাপ লাগতেছে। হাঁসটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছিল। তো বাজারে আরো বিভিন্ন পোষা প্রাণী নিয়ে আসছিল, তো চলেন যাই বাড়িতে। এই যে দেখো দুপুরবেলা মহারাজাগুলো বাড়িতে আসছে, সবাইকে এখন খাইতে দেবো, আসো। আমাদের দুপুরবেলাও খাওয়া দিতে হয় এদেরকে। সকালের খাবারগুলো এই যে খেয়ে শেষ করতে পারে নাই, সবগুলো রেখে গেছে। অ্যান্ড আমরা এখন আবারও এই যে খাবারগুলো ঠিক করে রাখছিলাম, সবাই এখন খাইতেছে, এই যে দেখো। আর এদিকে আমাদের বাসার মুরগি, এটা কিন্তু আমার মুরগি না, আমাদের একটা বাসার মুরগি, বাড়িতে ডিম পার না, অন্যদের বাড়িতে ডিম পারতেছে, তার জন্য আমরা ওকে আটকে রাখছি। যে ওদের খাওয়ার শেষের, ওরা খাওয়া শেষ করতে না করতেই চলে আসবে ছোট বাচ্চাগুলো এসে খাওয়ার জন্য একদম পুরো লাফালাফি বাজায় দিবে। এই যে এই দুইটা কিন্তু বেজিং হাঁস, এরা কিন্তু ক্রস ব্রিডিং করতেছে। এই হাঁসাটা আমাদের এই ছোট হাসিটার সঙ্গে ক্রস ব্রিডিং করে। এখন যেহেতু আমাদের লোকাল হাঁসা নাই, সেই জন্যই কিন্তু আমাদের এই বড় হাঁসাটা সবার সাথে ক্রস ব্রিডিং করে। এখন যে ডিমগুলো পারতেছে এই সবগুলো কিন্তু ক্রস ব্রিডিং এর ডিম হইতেছে। বাচ্চাগুলো কেমন হবে আপনারা অবশ্যই কমেন্ট করে কিন্তু বলবেন বন্ধুরা, আমি জানতে চাই বাচ্চাগুলো কেমন হবে। আয় আয়, খাবার শেষ হয় না তার আগে চলে যেতেছে, আয় আয়, এদিকে আছে আরো, আয় আয় আয়। বাড়ির পাশে নদী, সেজন্যই কিন্তু আমাদের খাওয়া খুব কম লাগে বন্ধুরা। দেখেন এই যে খাওয়া খাইতেছে। আচ্ছা আপনারা কমেন্ট করে অবশ্যই বলবেন যে ক্রস ব্রিডিং এর বাচ্চাগুলো কেমন হইতে পারে, বড় সাইজের হবে নাকি ছোট সাইজের হবে। আপনারা কিন্তু অনেকেই দেখতেছেন ভিডিওটা, আপনারা কিন্তু অনেক খামারি ভাই বন্ধুরা ভিডিওটা দেখতেছেন, অবশ্যই কমেন্ট করে বলবেন যে ক্রস ব্রিডিং এর বাচ্চাগুলো কেমন হয়। আমি মূলত জানি না বাচ্চাগুলো কেমন হবে, অবশ্যই কমেন্ট করে বলবেন। ওইদিকে আমাদের লালপুরি ডিম পাড়ার জন্য প্রস্তুতি নিতেছে, দেখি লালপুরি ডিম পারছে কিনা। লালপুরি কিন্তু একদিন পরে পরে ডিম পারে, দুইটা ডিমই রয়েছে, এখনো ডিম পারে নাই। এদিকে খাওয়া শেষ হলে ওদেরকে নদীতে পাঠিয়ে দেবো, বাড়িতে অনেক নোংরা করে ফেলে বাড়ি, আর এদের জন্য আমি বাড়িতে গাল খাইতে হয়, এদের জন্য অনেক বকা খাই আমি বাসায়, আর অনেক খাবার দিতে হয়। আর খুব দ্রুত আরো একটা লং ভিডিও নিয়ে আসতেছি। এদের পাশে আমার 22টা হাঁসের পাশে আমার কত টাকা খরচা হয়েছে এবং কেমন যাইতেছে খরচ, সেটা আপনার সাথে ডিসকাস করবো। ইদানিং আমাদের এই যে ক্যাম্বেল হাঁসটাও ডিম পারতেছে। যা যা, চলে যা, এখন চলে যা, ওদিকে আর যাস না, এদিকে ডাইরেক্ট বাড়ি চলো, এদিকে ডাইরেক্ট যা, নদীর যা, চলো চলো চলো, যাও 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 যাও। আবারও চলে আসলাম খামারে। আজকে মনে হয় পারেই নাই, হ্যাঁ আজকে পারে নাই।
এইখানে আমাদের এই যে বসে পড়ছে দেখেন, আমাদের সুন্দরী কিন্তু বসে পড়ছে। অনেকেরই আশা ছিল সুন্দরীকে বসাই দেওয়ার, আপনাদের আশাটা কিন্তু পূরণ করছি বন্ধুরা। সুন্দরী কিন্তু এখন, আগে আমি সুন্দরীকে ধরতেই পারি নাই, এখন সুন্দরীকে ধরতেও পারি। ওকে খুঁজেই পাওয়া যায় নাই, এত চালাক ছিল সুন্দরী। এই দেখেন। আর যদি কেউ চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এত ভালো ভালো কমেন্ট করার জন্য। অনেক ভাই বন্ধুরা আমার ভিডিও দেখেন, আপনারা অনেক সহযোগিতা করেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য এন্ড এত ভালো ভালো সাজেস্ট করার জন্য আমাকে। এই যে এদিকে আমাদের লালপুরি, অনেকে হয়তো নাম জানেন না, এই যে আমার ফ্যামিলি মেম্বার গুলো, মানে খামারের যেগুলো ফ্যামিলি মেম্বার আছে তাদের কি কি নাম। তো আপনারা আমার শর্টস ভিডিও চ্যানেলে গিয়ে ভিজিট করতে পারেন, ওখানে শর্টস এর মাধ্যমে সব বলা হয়। এদিকে দেখেন আমাদের ড্রেনেজের পাশে আমাদের চীনা হাঁসটা বসে রয়েছে, ওর জন্য খুব দ্রুত একটা হাসা খুঁজতেছি, পাইতেছি না। এই যে দেখেন এখানে বসে রয়েছে।